আচ্ছা, ফার্স্টে আমরা করবো কি যে হচ্ছে এটা হচ্ছে অসিলেটর থেকে হচ্ছে আমরা 300 হার্জে ফিক্স করবো ফ্রিকোয়েন্সি এবং 300 হার্জে ফিক্স করার পরে 300 এরপরে করবো কি অ্যাটেনিউয়েটর, এটা হচ্ছে নব আর হচ্ছে অ্যামপ্লিটিউড নব, এই দুটাকে চেঞ্জ করে আমি হচ্ছে মাল্টিমিটারে 4 ভোল্টে ফিক্স করবো। মানে 300 হার্জে অসিলেটরের 300 হার্জের সাথে আমি হচ্ছে এটা কি মাল্টিমিটার হচ্ছে 4 ভোল্টে ফিক্স করবো। এটা কাজ শেষ। তাহলে এবার কি করব, আমি এক্স আর ওয়াই অ্যাক্সিসকে এক্স আর ওয়াই অ্যাক্সিসকে ক্যালিব্রেট করার জন্য আমি কি করবো যে হচ্ছে সাপোজ আমি এক্স অ্যাক্সিসকে ক্যালিব্রেট করবো। তাহলে কি করবো, এটা এক্স অ্যাক্সিস এই যে লেখা, ওই অ্যাক্সিসের সাথে আমি হচ্ছে এই যে এটা অসিলেটরের একটা দেখাই তাহলে ভালো হবে। অসিলেটরের পজিটিভের সাথে পজিটিভ, এটা হচ্ছে অসিলেটরের পজিটিভ, এটা নেগেটিভ, যাই হোক অসিলোস্কোপের যাই হোক। এখন এই যে এটা দেখা যে হচ্ছে এখানে এটাকে আমি করে চেঞ্জ করে এখানে 40 ঘর আনবো। তো এইটার জন্য আমি এই যে নবটা আছে ভোল্টেজ পার ডিভিশন, এটাকে চেঞ্জ করে আমি এখানে 40 ঘরে আনবো। তো এইটাকে চেঞ্জ করার জন্য আমি এইটাকে আর প্লাস এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করে এই যে আমি এখন চেঞ্জ করে আমি 40 ঘরে আনলাম। আমি সেম ওয়েতে এই অসিলেটরের সাথে আমি হচ্ছে অসিলোস্কোপের এই নবটা, এটা হচ্ছে ওয়াই এক্সিসের জন্য, ওইটা কানেক্ট করে সেম ওয়াই এক্সিস বরাবর 40 ঘর আনবো, যেরকম একটা দাগ আর কি 40 ঘর আনবো। ওকে, তাহলে হচ্ছে আমার অসিলোস্কোপটা ক্যালিব্রেট করা শেষ। তখন আমার এই অসিলেটরের কোনো ফাংশন নেই আর, সেটা বন্ধ। এরপর করবো কি হচ্ছে আমি এই ভিএক্স ভোল্টেজটা বের করবো। সেটা জন্য কী করবো যে মাল্টিমিটার আছে আমার, সেই মাল্টিমিটারে হচ্ছে মাল্টিমিটারের পজিটিভের সাথে হচ্ছে আমি এখানে ভিএক্স এর পজিটিভ কানেক্ট করবো, আর হচ্ছে মাল্টিমিটারের নেগেটিভের সাথে আমি হচ্ছে এখানে গ্রাউন্ড যেটা আছে সেটা কানেক্ট করবো। কানেক্ট করলে আমি হচ্ছে যে এখানে ভোল্টেজ যেমন 0.004 বা 5 ওরকম পাবো। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ভিএক্স। আবার সেম ওয়েতে আমি হচ্ছে এই যে মাল্টিমিটারের পজিটিভটা হচ্ছে এই যে এইটার এই যে ওয়াই লেখা আছে, ওয়াই এর সাথে কানেক্ট করবো। কানেক্ট করলে হচ্ছে এটা আর গ্রাউন্ডটা গ্রাউন্ডের সাথে আছেই অলরেডি। এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং যেরকম মিলিভোল্ট আসছে। রেঞ্জ চেঞ্জ কর, বল সব এসিতে। এরপর হচ্ছে আমরা এটা অন করার পরে করবো কি যে হচ্ছে এখানে ভিএক্স আর হচ্ছে গ্রাউন্ডের সাথে ভিএক্স এর সাথে আমার এটার পজিটিভের সাথে এটার পজিটিভ লাগাবো, আর হচ্ছে গ্রাউন্ডের সাথে এই মাল্টিমিটারের নেগেটিভ কানেক্ট করার পরে হচ্ছে আমি এখানে ভোল্টেজ পাবো, সেটা এসিতে অবশ্যই। হ্যাঁ, সে ভোল্টেজ পাবো, আর এটা অবশ্যই অন করে তারপরে মেজার করতে হবে। জোরে বল না। আচ্ছা বলছি। এরপর হচ্ছে আবার আমি ভিওয়াই এবার মেজার করবো। তখন কি করবো যে হচ্ছে গ্রাউন্ডের সাথে নেগেটিভটা অলরেডি কানেক্ট করা আছে, এরকম কি পজিটিভের সাথে এই মাল্টিমিটারের পজিটিভের সাথে আমি হচ্ছে এই যে এইটা ওয়াই এর পোর্শনটা কানেক্ট করবো, ওয়াই এর লিডটা। এখন হচ্ছে এই যে এটা পাইলাম আমি কত 0 পয়েন্ট আলাদা পাবো। যাই হোক, এই দুটো হচ্ছে আমার মানে মেজার করে রাখতে হবে, এটা পরে ক্যালকুলেশনে কাজে লাগবে। এখন হলো এটা হওয়ার পরে আমি করবো কি এখন উইদাউট এনি সোর্স। হ্যাঁ, উইদাউট এনি সোর্স। এখন হচ্ছে আমরা হচ্ছে এই স্যাম্পল দিয়ে পরে হচ্ছে দেখবো আমরা হিস্টেরিসিস কার বাজবে আমাদের সেটা দেখবো। এর আগে হচ্ছে কি করবো, আমি এটা কানেক্ট করে নিব, এই যে এটার এক্স এর সাথে আমি এখানে যে এক্স আছে এটা এক্স, এই এক্স এক্সিসের সাথে এইটার এক্স এক্সিসের লিড এটা কানেক্ট করবো। এটা এক্সের সাথে এটা আর গ্রাউন্ডের সাথে এগুলো সবগুলো গ্রাউন্ড। দুইটা অসিলোস্কোপের দুইটা চ্যানেল আছে, দুইটা চ্যানেলের মধ্যে গ্রাউন্ডের সাথে সেটা হচ্ছে এটা গ্রাউন্ডের সাথে। এটা সরাসরি এটা কাজ নেই, মাল্টিমিটারের কাজ শেষ। এটা খুলে গেলে কেন? আর ওটার ওয়াইয়ের সাথে একটা হচ্ছে 3 নম্বর স্যাম্পল যেটা স্টিলের, আর একটা হচ্ছে 8 নম্বর স্যাম্পল যেটা হচ্ছে আয়রনের। এখন আমি করবো কি 3 নম্বর স্যাম্পলটা হচ্ছে যেটা স্টিলের, ওটা এখানে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার আর হচ্ছে কি করলাম যে এইখানে যে এক্স অ্যাক্সিস আছে মানে এক্স অ্যাক্সিস বা চ্যানেল 2 ওইটাকে হচ্ছে আমি এইখানে যে এক্স অ্যাক্সিসের লিড আছে ওটার সাথে কানেক্ট করলাম আর হচ্ছে ওইটার নেগেটিভ সাইডকে আমি গ্রাউন্ডে কানেক্ট করলাম সেম ওয়েতে এখানে যে ওয়াই অ্যাক্সিস বা চ্যানেল 1 আছে সেটাকে আমি করলাম এখানে ওয়াই অ্যাক্সিসের যে লিড আছে সেটার সাথে কানেক্ট করলাম আর অসিলোস্কোপের এই চ্যানেল 1 এর গ্রাউন্ডটাকে আমি হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম তাহলে যে এখন এই যে আমার এরকম একটা আসছে কিন্তু এটাকে আমি মানে আমার ওয়েতে যেটা ভালো ফর্মে নিয়ে আসতে হবে যে এইগুলো চেঞ্জ করে কেমন করে ভোল্ট পার ডিভিশন দুইটা চ্যানেলের এগুলো চেঞ্জ করে আর হচ্ছে এখানে দেখা এই দুইটা নবকে এইটাকে আর এটাকে এই দুটো ঘুরা হচ্ছে আমার টাকা কিন্তু রোদ তো মাপাস নাই। পরে বলবো এখন হচ্ছে করে আমার এটাকে এই যে আমি এখন ট্রেনে দেখাই এরকম করে মানে এটা নিজের হয়তো বুঝতে হবে কোনটা ভালো আসছে বা কোনটা আমার ভালো মনে হচ্ছে যে এটা মোটামুটি ভালো আসছে কাজ করে এরকম করতে হবে এটা আসলো আর একটা জিনিস যে খেয়াল করতে হবে যে এটা সাপোজ না এটা এদিক দিয়ে এখানে এটা আমি চেঞ্জ করলাম এখানে একসাথে দেখাতে হবে এটা করলে এরকম আসছে এরকম আসা যাবে না আর হচ্ছে এটা করলে যে এটা করে চেঞ্জ করা যায় এরকম নেওয়া যাবে না মানে এইদিকে স্যাচুরেটেড থাকতে হবে মানে দুটো মিলে যেতে হবে এইদিকে এত ফাঁকা থাকা যাবে না কর্নারে দুই কর্নারে তো এটা করার জন্য এই যে এটাকে চেঞ্জ করে আমার এরকম করতে হবে দুদিকে মিলে গেছে এরকম এই হলো তাহলে হচ্ছে তোর এটার মানে একটা কাজ শেষ এখন তুই ওই ট্রান্সপারেন্ট যে শিটটা আছে ওইটা এখানে বসায় এটা ফিগার রাখবি তার আগে কী করবি একটা দেখি যে এখানে খাতা আছে খাতা এখন দেখ তুই এটার কতটা ছিল যে ওয়াই অ্যাক্সিসে কত এখন আগে ছিল 1-এ তুই ক্যালিব্রেট করার সময় বাট এখন আছে তোর 0.1-এ তাহলে তুই এখানে ওয়াই অ্যাক্সিস আমারটা আগেরটা 0.2-তে আসছিল এখন তুই এই ওয়াই অ্যাক্সিস এই মানটা লিখবি যে 0.1 এই 0.1 লিখবি আবার এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে তোর আসছে 0.5 মানে এখন আসছে 5 0.5 এই 0.5 এখানে বসাবি বসাই যে এটা দিয়ে এটাকে ডিভাইড করে তুই এই যে ইনক্রিজ করছে কত টাইমস মানে এখনের জন্য তো স্যাম্পল দেওয়ার পরে তোর কত ইনক্রিজ করবে আবার স্যাম্পল দেওয়ার পরে ওয়াই অ্যাক্সিস কত ইনক্রিজ করবে এটা বসাবি সেম ওয়েতে তুই হচ্ছে 8 নম্বর স্যাম্পলটা আবার দিবি 8 নম্বর স্যাম্পলটা দিলে কার্ড পাবি এটা হচ্ছে ইসের জন্য আয়রনের জন্য কার্ড পেলে এটাকে আবার এই যে সেট করবি তোর ইচ্ছা মতো যেটা তোর ভালো মনে হয় হ্যাঁ মানে এরকম করে তুই সেট করে সেম হয়ে যায় যে এই পার্টটা তখন আবার আপনি নিবি না ওইটা না এখানে হচ্ছে এইখানে যে এক্সপেরিমেন্টাল ডাটা এইগুলো হচ্ছে এইখানে দেওয়া আছে যে প্রাইমারি স্কেলের পাক সংখ্যা প্রাইমারি স্কেলের লেন্থ প্রাইমারি স্কেল ডায়ামিটার ওইখান থেকে এগুলো আমি বের করছি আর হচ্ছে এই যে স্টিলের এই যে ওয়্যারের গায়ে হচ্ছে তোর হচ্ছে পাক সংখ্যা আর হচ্ছে মানে নাম তারের সংখ্যা ওইটা ডায়ামিটার দেওয়া আছে ওইটা থেকে আমি এইগুলো বের করছি বের করে হচ্ছে এখন করছি কি এরপরে এইখানে হচ্ছে দেখা এই যে ভিতরে হচ্ছে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইয়ে আছে তো ওর নাম জানি কি এটা রেজিস্ট্যান্স হ্যাঁ ওইটার ভ্যালুটার জন্য তোর হচ্ছে এই আর এর ভ্যালু পাইছি এখানে আমরা ভুল করেছি যে আর ইকুয়াল 2.2 দিয়েছি বাট ওটা হচ্ছে প্যারালালি আছে ওই জন্য হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করে 1.1 এ করা লাগবে আর ভি তখন তুই কী করবি দেখ তুই এটা হচ্ছে ভিএক্স হবে ভিএক্স হ্যাঁ ওই যে ফার্স্টে হচ্ছে তুই এখানে মাল্টিমিটার দিয়ে মেপে নিয়েছিলাম না যে হচ্ছে ভিএক্স আর হচ্ছে গ্রাউন্ডের সাথে মাল্টিমিটার দিয়ে 1.something পেয়েছিলাম ওই ভোল্টেজটা তুই এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে তুই কারেন্ট পাবি সেটা থেকে এইচ ম্যাক্স পাবি আর আরেকটা কাজ কি এখানে যে ভি ওয়াই এর সাথে তুই যে গ্রাউন্ডে আরেকটা ভোল্টেজ মাপলাম সেটা নিয়ে এখানে কাজ এখানে দেখা এখানে হচ্ছে কী করলাম যে এল ওয়াই প্রাইম বের করার ক্ষেত্রে ওটা কাজে লাগবে এখানে ভি ওয়াই যেটা পেয়েছিলাম ওইটার ভ্যালুটা এখানে বসানোর পরে এখানে কী করছি 40 ঘর নিয়েছিলাম আর এখানে 4 ভোল্টে ফিক্স করেছিলাম তো সেইটাকে 40/4 দিয়ে ভাগ করবি ভাগ করে যেটা পাবি সেটা হচ্ছে এল ওয়াই প্রাইম আর বাকি যা আছে এগুলো থেকেই সব ক্যালকুলেশন হয়ে যাবে ঠিক আছে তার মানে আর এর ভ্যালু এখানে হবে 1.1 এটা ফিক্সড হ্যাঁ এটা ফিক্সড আচ্ছা এটা ঘোরানোর উপরে ওটার কোনো ই নাই সম্পর্ক সম্পর্ক ঠিক আছে